হ্যালো বন্ধুরা, তোমরা কেউ আগে কখনো ডাল কাঁচকলার কোফতা খেয়েছো? খাওনি জানি। চলো আজ আমার হাত ধরে শিখে নাও বাংলার এই হারিয়ে যাওয়া রান্নাটি। খেতে কিন্তু দারুণ হয়, এটা কিন্তু আমাদের পুরানো দিনের রান্না। প্রথমে আমি কড়াইটা ভালো করে গরম করে কিছুটা মুগ ডাল ভালো করে হালকা আঁচে ভেজে নিয়েছি। মুগ ডালটা ঠান্ডা হলে আমি এরকমভাবে কিন্তু গুঁড়ো করে নিয়েছি। পুরো আমি গুঁড়ো করিনি, আমি কিছুটা দানা দানা রেখেছি। এবার অন্যদিকে আমি কিছুটা বাদাম, সেটাও কিন্তু আমি ড্রাই রোস্ট করে নিয়ে ভালোভাবে খোসাটা ছাড়িয়ে বাদামটাও কিন্তু আমি এরকমভাবে দেখো গুঁড়ো করে নিয়েছি। পুরো মিহি গুঁড়ো নয়, একটুখানি যদি ডাস্ট থাকে কোনো অসুবিধা কিন্তু নেই। এবার তারপরে আমি কাঁচকলাগুলোকে সেদ্ধ করে রেখেছিলাম, মানে প্রেশারে আমি সিটি দিয়ে রেখেছিলাম, চোকলা ছাড়িয়ে নিয়ে এবার আমি কাঁচকলাগুলোকে একটা বাটির মধ্যে নিয়ে প্রথমে আমি সমস্ত উপকরণগুলোকে এক জায়গায় গুছিয়ে নিয়েছি। তারপর আমি এক এক করে তোমাদেরকে চলো দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি এর মধ্যে অ্যাড করেছি গুঁড়ো করে রাখা বাদামটা, তারপর এখানে আলু সেদ্ধ দিয়েছি, তারপর এখানে কিছুটা ছাতুটা তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী দিও, তারপর এখানে চিনি, তার সাথে দিয়েছি জিরে, ধনে, হলুদ, লবণ, চিনি, সমস্ত কিছু দিয়ে খুব ভালোভাবে আমি কিন্তু হালকা আছে এটাকে মেখে নেব। তারপর ওপর থেকে বেশ কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে আরও কিছুক্ষণ ভালোভাবে মেখে নিয়ে আমি কিন্তু এবার কোফতাগুলো তৈরি করে নেব। আমার কাছে এই মোলটা ছিল, আমি তাই কিছুটা মোলেও ইউজ করেছি, আবার কিছুটা আমি কিন্তু হাত দিয়েও কোফতা কিন্তু আমি বানিয়ে নিয়েছি। তোমাদের যেটা সুবিধা হয় তোমরা সেভাবে করে নিতে পারো, তোমরা তোমাদের মনের মতন করে শেপ দিয়ে নিতে পারো, কোনো অসুবিধা নেই। এই দেখো আমি কিন্তু হাত দিয়েও কোফতাগুলোকে খুব ভালোভাবে সুন্দর করে এরকম গোল গোল করে একটুখানি চ্যাপটা শেপে করে নিয়েছিলাম। আমার সমস্ত কোফতাগুলোকে যখন বানিয়ে নিয়েছিল এটাকে আমি 10 মিনিট মতো রেস্টে রেখে দিয়েছিলাম, যাতে কোফতাগুলো খুব ভালোভাবে সেট হয়ে যায়। 10 মিনিটের মধ্যে কিন্তু কোফতাগুলো খুব ভালোভাবে সেট হয়ে যাবে আর একদম পুরো পারফেক্ট টেক্সচারে আসবে ভেজে নেওয়ার জন্য। চলো এবার কোফতাগুলো এক এক করে ভেজে নেওয়ার জন্য কড়াইতে আমি ভালো করে গরম করে কিছুটা পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেল ভালো করে গরম হলে আমি কিন্তু এক এক করে কোফতাগুলোকে ভালোভাবে সমস্ত কোফতাগুলোকে দিয়ে আমি কিন্তু লালচে করে ভেজে তুলে নেব। এপিট ওপিট করে ভালোভাবে ভাজা যখন আমার হয়ে যাবে তখনই আমি কোফতাগুলোকে এভাবে তুলে নেব। দেখো কেমন ব্রাউন একটা শেড চলে এসছে। এবার কিন্তু আমার কোফতাগুলো তুলে নেওয়ার জন্য একদম রেডি। কোফতাগুলো তুলে আমি এক্সট্রা তেলটা শুষে নেওয়ার জন্য টিস্যুর ওপরে ডাইরেক্ট নামিয়েছি, যাতে এক্সট্রা তেলটা পুরোপুরি অ্যাবসর্ব হয়ে যায়। তারপর আর একটু তেল দিয়ে জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা টমেটো ফোড়নে দিয়ে তারপর আমি কিন্তু কিছুটা গ্রেট করা আদা দিয়ে দিয়েছি। ভালোভাবে নাড়াচাড়া করে গরম মশলা গুঁড়ো, এলাচ, লবঙ্গ, লবণ আর কিছুটা জিরের গুঁড়ো দিয়েছি, অল্প একটুখানি হলুদ ইউজ করেছি। এবার মশলাগুলোকে খুব ভালোভাবে ভাজা ভাজা করে নিলে ওই যে আগে থেকে ড্রাই রোস্ট করে রাখা যে ডালটা ছিল সেটা কিন্তু আমি এটার মধ্যে দিয়ে নিয়েছি, দিয়ে আরও